মাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করব কার কাছে? ওয়াজ তো সারা জীবনে শুনে এই যে কথাটা বললাম, আজকের ওয়াজে যদি আপনি এই কথাটাও মানতে পারেন, আজকের ওয়াজ সার্থক, আজকের তাফসীরুল কোরআন মাহফিল সার্থক। যে কথাটি বললাম যে আল্লাহর কাছে মাথা নত, আজকে আমরা মানুষ আল্লাহ ব্যতি রেখে মানুষ অন্য মানুষ হয়ে অন্য মানুষের কাছেও মাথা নত করে কিনা 50 টাকার জন্য, 100 টাকার জন্য, এক কাপ লাল চার জন্য, দুইটা বিড়ির জন্য, আছে না নাই? বর্তমান নেতাদের রমরমি কিন্তু খুব, নেতাদের দৌড়ে খুব শুরু হয়ে গেছে। দেখবেন যে পিছনে যেগুলো ছুটে, এগুলো ওই 50 টাকার জন্য, দুইটা বিড়ির জন্য আর এক কাপ লাল চার জন্য পিছনে যাচ্ছে। মূলত ঘোষ নিয়ে দেখবেন তার সংসার চালাবার সক্ষমতা। ওই নেতা কোনোদিন তাকে 500 টাকাও দেয় না বাড়িতে গিয়ে সংসারটা দেখাশোনা করে। ওরাও একটু ভাব নিতেছে, এজন্যই আমরাও যদি 2 দিন পর নেতা হতে পারি। আবার এই সমস্ত চামচাদের গরমে এলাকায় থাকা যায়, কথা বল না কেন? চামচাদের গরমে থাকা যায়, এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা মুসলমান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করব কার কাছে? আওয়াজে বলেন কার কাছে? সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার বন্ধু, আপনার আমার কলিজার টুকরা নবী, যে নবীকে নিয়ে আজ গোটা বিশ্বব্যাপী ষড়যন্ত্র আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজ থেকে 2-1 বছর আগেও আমার রাসূলকে নিয়ে যখন বাহিরের রাষ্ট্রে গালমন্দ করা হয়েছে, আমার মতন ওলিয়ারের সঙ্গে আমাদের এলাকার নয় গোটা কালীগঞ্জ উপজেলার অসংখ্য যুবক তুষভান্ডার রাজপথে দাঁড়িয়ে রাসূলের পক্ষে থেকে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দেই রাসূলের পক্ষে, তখন হাসিনা নামক এই ফেসিবাদ সরকারের পুলিশেরা আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষের বুকে গুলি চালিয়ে আমাদের রক্ত দিয়ে এই বাংলার জমিনকে লাল করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো হয়তো টের পান নাই, আমরা তো ওগুলা খবর রাখি, আপনারা রাখবেন কেন? আপনারা তো রাসূল ছাড়াই আল্লাহর জান্নাতে যাবেন। কি বলেন? একজন বাপের বেটা আছে, এই যে আমাদের বন্ধু খোরশেদুল আলম, উনি হাফেজ মানুষ, মাওলানা মানুষ, বড় মসজিদের খতিব, আবার বক্তা। একটা মাদ্রাসা চালে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, নামাজ কালাম পড়ে। উনি কি বুকে হাত রেখে বলতে পারবে যে আমার রাসূলের দরকার নেই, আমি জান্নাতে যাব? বলতে পারলে এখনই 5 লক্ষ টাকা পুরস্কার। কোন বেটা আছে বলতে পারে? কোন মিয়ার বেটা আছে বলতে পারে? তার মানে কিয়ামতের ময়দানে জান্নাত পেতে হলে আমার রাসূলের প্রয়োজন আছে না নাই? সেই রাসূলের প্রতি আপনার ভালোবাসা থাকা লাগবে না লাগবে না? কথা বলেন লাগবে না লাগবে না? যখন অন্য দেশে আমার রাসূলকে গালমন্দ করা হয়েছে, তার প্রতিবাদ আমরা জানিয়েছি, কিন্তু ফেসিবাদ হাসিনা তার বিনিময়ে আমাদের বুকে গুলি চালিয়েছে। উচিত ছিল সে মুসলমানের বেটি, উচিত ছিল সে প্রথমে প্রতিবাদ করবে, কিন্তু করে নাই। দুঃখজনক হলেও সত্য কথা, আমার রাসূলকে নিয়ে বাংলার জমিনেও গালমন্দ করা হয়েছে, তাদেরকে পুষে পুষে ঘরের ভিতরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকের এই ময়দানটা আপনারা হয়তোবা দেখতেছেন ছোট, আল্লাহ তাআলার কাছে কোরআনের ময়দান কোনোদিন ছোট হয় না। আজকে এই ময়দান থেকে আমরা একটা স্লোগান দিয়ে বলতে চাই, যে বা যাহা এরপরে আমার রাসূলকে নিয়ে গালমন্দ করবে, প্রয়োজনে মাথার পাগড়ি কাপড়ের কাপড় কোমরে বেঁধে ওই নাস্তিকের জিহ্বা ছিঁড়ে কুত্তা দিয়ে খাবো। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। একটা মানুষ যদি আমার রাসূলকে স্বপ্নের ঘরে দেখতে পায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। কোন মানুষ যদি আমার রাসূলকে স্বপ্নের ঘরে দেখতে পায়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। ক্ষুধার্ত ব্যক্তিরা আমার রাসূলের ক্ষুধা নিয়ে
যখন বাড়িতে খাবার থাকতো না, ক্ষুধা লাগতো, আমার রাসূলের চাঁদ মাখা মুখটার দিকে তাকাইতো, ক্ষুধা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। সেই রাসূলকে নিয়ে গালমন্দ করা হয়, আর আমরা মুসলমান আঙ্গুল চুষি। প্রয়োজনে রাসূলের জন্য জীবন দিব, রাজি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। সেই রাসূলের শানে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে বলেন কেমন আছেন? আমি কোনো ভূমিকায় যাব না। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদেরকে আমি বলছি, আপনারা জানেন আমি অন্তত কালীগঞ্জ উপজেলায় কথা বললে মহিলাদেরকে নিয়ে বেশি বলি, কারণ এই বেডির ঘর যদি ঠিক হয় তাহলে এমনি অটোমেটিক গোটা বাংলাদেশ ঠিক হবে। কথা বল ঠিক কিনা? যত দোষ এই বেডির ঘরে, আর এই বেডির ঘরে দেশটা শেষ করে ফেলেছে। পরে আবার না বলি পলায়ও গেছে এই বেডির ঘরে। কথা বল ঠিক কিনা? দেশটা নষ্ট করে দিয়া এই বেডি বাংলাদেশ থেকে পলাই গেছে। তার মানে এর যখন পলাপলি অভ্যাস আছে, তার শিক্ষা দিয়েও গেছে, তার মুরিদ যারা আছে বাংলাদেশে এদেরকেও এই শিক্ষাটাই দিয়ে গেছে, প্রয়োজনে তোমরাও পলাই যাবে। এই জন্য দুই দিনে একদিনে শোনা যায় অমুকের বেডি তমুকের বেটার সাথে পলাই গেছে। কথা বল ঠিক কিনা? এটা যত করে আর না হয়, এজন্যই আমি চেষ্টা করি আমার মা বোনদের বিষয়ে কিছু বলার জন্য। সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য আজকে স্পেশাল কিছু আমল রয়েছে, এই আমলের কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে বলছি একটু আপনারা আগায় আসেন, আর একজন মা বোনকে বসার সুযোগ করে দেন। অনেক মহিলা হয়েছে, যে তুলনা যেগুলো পুরুষ মানুষ হয়েছে, এই এলাকায় তো পুরুষ শূন্য, এই এলাকায় পুরুষ নাই, সব হাসিনার সেল চালা। কথা বল ঠিক? এই এলাকায় পুরুষ নাই, সব হাসিনার সেল চালা, মহিলাই বেশি। তো যাই হোক, পুরুষ যখন নাই অসুবিধা নাই, যারা আছেন ঘরে থেকে শোনেন, প্রয়োজন হলে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার ভিতরে কোরআন থেকে কথা বলা হয়, একটা মানুষ যখন বাড়ি থেকে উঠে আসে কোরআন শোনার জন্য, অনেকেরই বাবা কবরে আছে, অনেকের মা কবরে আছে। আপনার মায়ের জন্য আপনি কিছুই করতে পারেন না, আপনার বাবার জন্য আপনি কিছুই করতে পারেন না। যদিও ভাই একটা দিন একটু দোয়া করার জন্য যায়, সেই দিন হুজুর ভাড়া করে নিয়ে যে বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করা লাগবে। আইনে হতভাগা সন্তান। আর আজকে যখন এই কোরআনের মাহফিলটা সাজানো হয়েছে, আপনার বাবা কবরে, আপনার মা কবরে, এই কবরে যদি আযাব হয়ে থাকে, আপনার মা আপনার দ্বারে চলে গেছে, সন্তান ও সন্তান, মধ্যজামির বাড়ি ওই মসজিদের পাশে কোরআনের মাহফিল হচ্ছে। সন্তান কোনদিন আমি তোমার কাছে কোনো কিছু চাইনি বাবা, ব্যাংক ব্যালেন্স যা করেছি তোমার জন্য রেখে এসেছি। ও কলিজার টুকরা সন্তান, বাড়ি করে দিয়েছি তোমার জন্য রেখে কবরে চলে এসেছি। গাড়িটা করেছি নিয়ে কবরে আসি না, তোমার জন্য রেখে এসেছি। যদি দোলার মধ্যে জমি কিনেছি সন্তান, ওটাও নিয়ে আসি নাই, তোমার জন্য রেখে এসেছি। সন্তান বছরে বছরে তোমার কাছ থেকে কাপড় চাই না, টাকা চাই না, পয়সা চাই না। ও কলিজার টুকরা সন্তান, শোনো, মধ্যজামির বাড়ি ওই মসজিদের পাশে কোরআনের মাহফিল হচ্ছে। বাবা বিছানা থেকে পিঠটা উঠাও, চায়ের দোকানে আড্ডা মারা বন্ধ করে দাও, ঝালমুড়ির দোকানে আড্ডা মারা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে সন্তান একটু ওই কোরআনের মাহফিলে যাও। আর আলেমেরা, নবীর ওয়ারিসরা কি বলে একটু মনোযোগ দিয়ে শোনো।
আর আখিরি মুনাজাতের সময় আমাদের জন্য দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমাদের জন্য মাফ চাও। সন্তান, তোমার ওই চোখের পানি নাকে ডগায় আসার পূর্বে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়ে আমাদের কবরের আযাব বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলে। যাদের বাড়িতে মা নাই ওই মানুষটাই জানে মায়ের কি ব্যথা। যাদের বাড়িতে বাবা নাই ওই মানুষটাই জানে বাবা হারানোর কি ব্যথা। যখন মা থাকবে না তখন বুঝবে, আর যখন বাবা থাকবে না তখন বুঝবে। এই জন্য বলি ভাই, যারা এখন শুয়ে আছো, দাঁড়িয়ে আছো, আড্ডা মারতেছো, এই মাহফিল আজ আছে কাল থাকবে না। বাবার জন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? কেন দোয়া করবেন না? আপনি তো জানেন না, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে জনম দুঃখী মা আপনাকে আমাকে যেই দিন গর্ভে ধারণ করেছিল, আমরা কোরআন হাদিস থেকে পেয়েছি, বিজ্ঞানের গবেষণায় পেয়েছি, একজন মা একটা সন্তানকে যখন গর্ভে ধারণ করে, যখন পেটের ভিতরে সন্তানের বয়স 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হয়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভের ভিতরে নাড়াচাড়া শুরু করে দেয়। যখন নাড়াচাড়া করে, এই সন্তান যখন নাড়াচাড়া করে, মা ঘুমাতে পারে না, খাইতে পারে না, হাঁটতে পারে না, শুইতে পারে না। জনম দুঃখী মা সারাটা দিন কাজ শেষ করে সন্ধ্যাবেলা যখন সবাইকে নিয়ে খাবার বসেছে, জনম দুঃখী মা সন্ধ্যাবেলা যখন খাবার বসে বাবাকে খাবার দিয়েছে, মা ভাইকে খাবার দিয়েছে, বোনকে খাবার দিয়েছে, জনম দুঃখী মা যখন নিজেই খাবার প্লেটটা নিয়েছে, যাদের বাড়িতে স্ত্রী আছে তারা জানিয়েছে, হয়তো আমরা আগে বুঝি নাই, আমাদের সন্তান আছে, আমাদের সন্তান আছে, এখন বুঝতে পারি। সারাটা দিন ভর মা কাজ কাম করবার পরে যখন সবাইকে খাবার দিয়ে মা খাবার নিয়ে বসে গেল, আপনার মায়ের কি সমস্যা চাচা? কি সমস্যা চাচা? কে এটা? কে এটা? লো লো লো, কই যান? কই যান? হুজুর কোথায় যাবেন? হুজুর কোথায় যাবেন? হুজুর কোথায় যাবেন? চা খাবার যাবেন? চা খাবার, আরে চা দিয়ে শুধু এখানে চা দিবেন। ডাউটি করবেন কেন? ডাউটি করবেন কেন? ডাউটি করবেন কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবার পরে মা সবাইকে খাবার দিয়ে যখন খাবার বসেছে, আমরা কিন্তু মাকে সুন্দরভাবে শান্তি মতো খাইতে দেই নাই। মা খাবার মুখে নিয়ে মুখের কাছে নিয়ে এসেছে, আমরা মায়ের কলিজায় একটা পা দিয়ে লাথি মেরেছি। জনম দুঃখী মা খাবারটা প্লেটে ছেড়ে দিয়ে দরজার কর্নারে গিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়াতে দেই নাই, তারপরেও লাথি মেরেছি মায়ের কলিজায়। জনম দুঃখী মা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি খাইতে পারি আর না পারি, আমার কলিজার টুকরা সন্তানটা যেন পৃথিবীতে ভালোভাবে আসে। রাতের বেলা বাবা ঘুমিয়ে পড়েছে, দাদা ঘুমিয়ে পড়েছে, দাদি ঘুমিয়ে পড়েছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, রাত্রিবেলা মাও শুয়ে পড়েছে, কিন্তু আমরা তো মাকে ঘুমাতে দেই নাই। মধ্যরাত মায়ের কলিজায় একটা লাথি মেরেছি, মা চট করে বিছানা থেকে উঠে বসেছে। যাদের স্ত্রী বাড়িতে আছে আপনারা বলতে পারবেন, মা চট করে যখন বিছানা থেকে উঠে পড়েছে, বসতেও দেই নাই, কলিজায় আঘাত দিয়েছি,
জনম দুঃখী মা রাতের বেলা যখন ডাক দিয়েছে, একটু পাশে সামিয়েছে, ডাক দিয়েছে, উঠো, আমার ভালো লাগে না, একটু হাঁটা চলা করবো। আমরা রাগ দেখিয়েছি, আমার ঘুম ধরছে, তুমি কি করো, করো কি করো। এরকম কথা যেহেতু আমার মতো মানুষের মুখ থেকে বাইর হয়েছে, এতেই বুঝলাম আমার বাবাও একদিন আমার মাকে এভাবেই বলেছে। আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিল, আমার বাবাও কিন্তু এই কথাটা আমার মাকে বলেছে। জনম দুঃখী মা তারপরেও কোনদিন রাগ করেন নাই। সর্বশেষ আমার এলাকার ভাইরা হাদিস শরীফ থেকে পেয়েছি, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে সর্বশেষ যেই দিন এই পৃথিবীতে আমরা আসব, মা সবার কাছ থেকে মাপ চেয়েছে, বাবার কাছে মাপ নিয়েছে, দাদির কাছে মাপ নিয়েছে। মধ্যরাত স্বামীর পায়ের কাছে গিয়ে স্বামীর পা দুইটো জড়িয়ে ধরে মাপ চেয়েছে, স্বামী আমি মনে হয় আর বাঁচবো না, আমার কেন জানি মনে হচ্ছে এবার মনে হয় আমি মারা যাবো। ও স্বামী, এই মধ্যরাতে তোমার পা ধরে বলি, আমার সংসার জীবনে যত অপরাধ করেছি আমাকে তুমি মাফ করে দিও। আর আমি যদি মরে যাই, আমার মরে যাওয়ার পরে আমার যে কলিজার টুকরা সন্তানটা পৃথিবীতে আসবে, এই সন্তানটা কোনোদিন কষ্ট দিবা না। মা নিজের কথা চিন্তা না করে আপনার আমার কথা চিন্তা করেছে। আর আজকে আমরা এমন মানুষ, সেই মায়ের জন্য একটু দোয়া করার জন্য একটা মা ফিরে যাবো, একটু দান করবো, মসজিদে যাবো, করতে পারি না। কেমন হতো সন্তান হলো। শুধু তাই নয় রে ভাই, জনম দুঃখী মা সবার কাছ থেকে বিদায় নিয়ে যেই ঘরে আমাদেরকে প্রসব করেছে, দরজাটা বন্ধ করে দিয়েছে। এই দৃশ্য দেখবার পরে আমার প্রথম সন্তান আব্দুল্লাহ যেই দিন হয়েছে, আমাকে ঘরে থাকতে দেয় নাই, দরজাটা লাগায় দিয়েছে, বাহির করে দিয়েছে। বাহিরে আমার চোখে পানি, ভিতরে ঘরের ভিতরে স্ত্রীর ছটফটানি। তখন মনে হয়েছিল আল্লাহ, আজকে আমার স্ত্রী যেমনই ভাবে চিল্লা চিল্লি করতেছে আমার সন্তানকে প্রসব করতে গিয়া, না জানি সেই দিন আমার মা আমাকে প্রসব করতে গিয়ে কত যন্ত্রণা সহ্য করেছে। আর আমরা এমন হতভাগা সন্তান আছি, সেই মাকে দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয় মানুষ সমাজে নাই, তাছাড়া নাই। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, মাইকের আওয়াজ যতদূর যায়, যে যেখান থেকে শুনতে পারো আমার যুবক ভাইরা, বিশেষ করে খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছে, খবরদার খবরদার, ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, খবরদার তোমার মাকে তুমি কষ্ট দিবা না। সম্মানিত দিনী ভাইরা, জনম দুঃখী মা ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে দাইমার সাথে কত চিল্লা চিল্লি করেছে। সর্বশেষ আজকের বিজ্ঞান বলে, আমরা যেই দিন পৃথিবীতে এসেছি, যখন পৃথিবীতে এসেছি, মায়ের কলিজায় এত জোরে একটা ধাক্কা মেরেছি, এত জোরে পা দিয়ে লাথি মেরেছি, মায়ের কলিজাটা 2 ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার। মায়ের কলিজাটা 2 ভাগ হয়ে যায়, ঝরতে থাকে, মা অজ্ঞান হয়ে যায়। আজকের বিজ্ঞান বলে, সন্তান যতক্ষণ বাহিরে না আসে, পৃথিবীতে না আসে, ততক্ষণ পর্যন্ত, অজ্ঞান না হওয়া পর্যন্ত কোনো সন্তান জমিনে পড়ে না, পৃথিবীতে আসে না। জনম দুঃখী মা অজ্ঞান হয়ে গেছে, 1 থেকে 1.5 মিনিটের মুখে আমাদের মুখ থেকে যখন ময়লাগুলো সরিয়ে দেওয়া হয়, সন্তানের মুখ থেকে যখন ময়লা সরিয়ে দেওয়া হয়, সন্তান পৃথিবীতে আসবার পরে উম্মা উম্মা বলে কাঁদে। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে, সন্তান যখন উম্মা উম্মা বলে,
মায়ের কলিজায় যে ক্ষত হয়েছে, পৃথিবীর কোন ডাক্তার, কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন মানুষ, কোন মলম, কোন ঔষধে মায়ের ওই কলিজায় কোনোভাবে ঔষধ দেওয়া যায় না, মলম দিয়ে দেওয়া যায় না। আজকের বিজ্ঞান বলেন সন্তান যখন উম্মা উম্মা বলে কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের এই মুখে উম্মা ডাকটা মায়ের কর্ণকুহরে ঢুকায়া দেন। এখান থেকে নিয়ে যখন এই আওয়াজটা মায়ের কলিজায় চলে আসে, আসার সঙ্গে সঙ্গে আস্তে 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 মায়ের কলিজা আবার স্বাভাবিক হয়ে যায়। এই জন্য দেখবেন কোন সন্তান যখন বাহিরে যায়, বাবা তার মতো ভাবে চলাফেরা করে, জানে সন্তান ঢাকায় গিয়েছে কাজ করে, সন্তান বিদেশে গিয়েছে চাকরি করে টাকা বাড়াবে, কিন্তু মা ওই চিন্তায় থাকে না। মায়ের মন সর্ব অবস্থায় অস্থির থাকে। যখন সন্তান বাইরে গিয়ে অসুস্থ হয়ে যায়, পৃথিবীর কেউ না জানুক, আগে মা জানে। মায়ের কলিজাটা ধরপড় করে, এজন্যই করে সন্তান যতক্ষণ মায়ের কাছাকাছি থাকবে ততক্ষণ মায়ের ওই লোকটা কলিজার ঘাটা ঠিক থাকবে। যখন সন্তান দূরে চলে যায়, আস্তে 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 মায়ের কলিজার ওই ক্ষতটা আবার বেড়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই মায়ের জন্য, সেই বাবার জন্য, এই যে বাবা কি বলবো, আপনারা আমার এলাকার মানুষ, আপনারাই জানেন, আমার সম্পর্কেও জানেন। আমার বাবা কত কষ্ট করে, কিচ্ছু নাই বাড়িতে, কতটা কষ্ট করেছে আমাদের জন্য। আমার আব্বা চাইলেই আমাদেরকে চট্টগ্রামে রেখে আসতে পারতো, আমার আব্বা চাইলেই আমাদেরকে কারো না কারো বাড়িতে দিতে পারতো, কিন্তু দেন নাই। সন্তানের মুখের দিকে তাকিয়েছে, খাইছে না খাইছে নিজের বুকে জড়িয়ে রেখেছে। নিজে না খেয়েও আমরা খেয়ে ঘুমাই। আমার আব্বা রাত্রি 12টা 1টার সময় যখন বাজার থেকে আসে, আবার ডাক দিয়ে তুলে নিজে খায়, আবার আমাদেরকে খাওয়ায় দেয়। এই হলো বাবা। আর আমরা মুসলমান, আমরা সন্তান, সেই বাবার জন্য কিচ্ছু করতে পারি না, সেই মায়ের জন্য কিচ্ছু করতে পারি না। আল্লাহ তাআলা যেন আব্বা আম্মার জন্য কিছু করার তৌফিক দান করেন। আমিন, জোরে বলেন আমিন। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা হুমা ওয়া নারুকা, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। বাবা মা বাজার হলে আল্লাহ তাআলার জাহান্নামের দরজা খোলা। বাবা মা খুশি থাকলে আল্লাহর জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আমার মা বোনেরা, সেই বাবা মার জন্য কিছু করার দরকার আছে না নাই? আওয়াজে বলেন দরকার আছে না নাই? আমরা এখানে যারা আছি, দুইটা হাত তুলে দেখাই, কাদের কাদের বাবারা হাত তুলে দেখি, হাত তুলে। আল্লাহ তাআলা যাদের বাবা নাই কবুল করুন, জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। কাদের কাদের মা নাই বাবা নাই হাত তুলে দেখি। আল্লাহ তাআলা দেখা দেখো মালিক, আমাদের যাদের বাবা নাই মা নাই, আজকের এই মাহফিলে হাত তুলে তোমাকে দেখাইলাম আল্লাহ, কিছুই তো করতে পারলাম না। রব্বে করিম, বাবা মার জন্য দোয়া করি আল্লাহ, আমাদের যাদের বাবা মা কবরে আছে, বাবা মার কবর গুলো জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, বাবা চলে গেছে, মা চলে গেছে, সঙ্গে কিন্তু কিচ্ছু নিয়ে যায় না। আমরাও কিন্তু মাঝে মধ্যে গিয়ে কিছু দেই না। প্রথমে বললাম যদিও একটু দোয়া করতে যাই, হুজুরকে ভাড়া করে নিয়ে গিয়ে দোয়া করি। আজকের এই কোরআনের মাহফিলে আমি আপনাদেরকে বলি, বাবা মার জন্য কিছু দিতে আপনারা রাজি আছেন না নাই? কথা কোন আছেন না নাই? বাবা মা কবরে আছে, তাদের জন্য আমরা কিছু দিতে চাই, তাদের কবরে আমরা কিছু দিতে চাই, দিতে রাজি আছেন না নাই? আওয়াজে বলেন আছেন না নাই? সম্মানিত দ্বীনি ভাইরা, যারা আজকে এই মাহফিলে বসে বললেন যে বাবা মাকে কিছু দিব, আমার মা বোনেরা,
আমার মায়েরা অনেক মা বোন আছেন বিয়ে হয়ে গেছে, অনেক মা বোন আছে বিয়ে হয়ে গেছে। যতদিন বাবা ছিল বাবার বাড়িতে যাইতেন, যতদিন মা ছিল মা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। যদি মেয়েটা আসে, মেয়ে একবার ফোন দিয়ে বদি বলে মা আমি বাড়িতে যাব, মা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে আমার মেয়েটা আসতেছে। যেই দিন মা মরে গেল সেই দিন থেকে আর কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকে না, আমার মেয়েটা আসতেছে। যদি বাবা শুনতো মেয়েটা বাড়িতে আসবে, মেয়েটা আমার কি ভালো ভালো পছন্দ করে খাবার বাবাই বাজার থেকে কিনে এনে দিত। বাবা মারা গেছে, মা মারা গেছে, এমন কিছু মা বোনের বাবার বাড়ি আছে যেই দিন বাবা মা মরে গেছে সেই দিন থেকে বাড়ির দরজাটাও বন্ধ হয়ে গেছে। আছে না না এরকম? কথা বলেন আছে না নাই?